গুড মর্নিং বন্ধুরা, আমি রাজ ডেমস থেকে রাজ বলছি। আজকে 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। 1861 সালের 7ই মে তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, ঠাকুর পরিবারে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আপামর বাঙালির হৃদয়ে, বাঙালির মননে, বাঙালির চিন্তন শৈলীতে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের এত বছর পরেও আজকের দুনিয়া, আজকের যে বাচ্চারা, আজকের মানুষও তাকে সমানভাবে শ্রদ্ধা করেন। তার প্রমাণ তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখানে বর্ণাঢ্য শোভাযাত্রা হচ্ছে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে পালন করার জন্য। এত সুন্দর একটা শোভাযাত্রা আমি ভিডিওটা করব না তা তো হয় না। আর তোমাদের তো আমি বলেই দিয়েছি আগের থেকে যে আমি আমার সেরাটা তোমাদের দেওয়ার চেষ্টা করি। আর বিশ্বকবির নামে কোনো কিছু করা তো সেরাই বটে। তোমরা দেখো যে কচি কাচারা কত সুন্দর লাইন দিয়ে বিভিন্ন সাজ পোশাক পরে তারা এগিয়ে চলেছে মিছিলের উদ্দেশ্যে, শোভাযাত্রার উদ্দেশ্যে। এই যে তোমরা শিব ঠাকুরকেও দেখতে পাচ্ছ, স্বয়ং ভোলা বাবাও রয়েছেন এখানে। তারপরে তোমরা দেখতে পাবে কৃষ্ণ ঠাকুরকেও দেখতে পাবে, এখানে সবই রয়েছেন। এবং সত্যি কথা বলতে এত সুন্দর একটা শোভাযাত্রা আমি তোমাদের না দেখাতে পারলে আমার নিজেরই খারাপ লাগতো। তাই আমি অনেক কষ্ট করে এখানে এসে এই শোভাযাত্রাটাকে ক্যাপচার করার চেষ্টা করেছি। সত্যি কথা বলতে যে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাঙালির নয়, বিশ্বের বুকে অবিস্মরণীয় এক প্রতিভা। তার প্রতিভা তিনি নিজেই, তার প্রতিভা আজও সমস্ত বিশ্ববাসী স্মরণ করছে। আজ 25শে বৈশাখ শুধু ভারতবর্ষে শুধু নয়, ভারতবর্ষের বাইরেও এই উৎসবটি পালিত হয় সমান আনন্দে, সমারোহে। আমি আজ এখানে আসতে পেরে, এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে তা তোমাদের দেখাতে পেরে নিজেই ধন্যবোধ করছি। শিব ঠাকুরকে দেখতে পাচ্ছ তোমরা, আর তোমাদের কৃষ্ণ ঠাকুরকে আমি দেখাবো, তোমরা দেখতে পাবে। এত বড় মিছিল তো তোমরা দেখতে পাচ্ছ, এখনই মিছিল শুরু হতে চলেছে। শোভাযাত্রা এত সুন্দরভাবে পরিকল্পিত হবে, সুন্দরভাবে সাজিয়ে এগিয়ে নিয়ে যেতেও তো একটু টাইম লাগে। যাই হোক, তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু নিশ্চয়ই জানাবে আমার কমেন্ট বক্সে। আমি কিন্তু তোমাদের উত্তরের অপেক্ষায় থাকব। আর রবীন্দ্রনাথ ঠাকুরের এই মহান যে অনুষ্ঠানটি তোমাদের পাড়ায় বা অন্য কোনো জায়গায় কোন কোন জায়গায় হচ্ছে তোমরা আমাকে তাও জানিও। এবং আমি বলে রাখছি, এই মহান উৎসবে তোমরা ব্রতী হও। দেশে দেশে, রাজ্যে রাজ্যে, সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ুক রবীন্দ্রনাথের নাম। যদিও আমার বলার অপেক্ষা রাখে না, রবীন্দ্রনাথ ঠাকুর এক বিশ্বকবি, বিশ্বের দরবারে তিনি মহান। শিব ঠাকুরের আশীর্বাদ, থ্যাংক ইউ শিব ঠাকুর। সকলের কাছে তিনি মহান হয়ে থাকবেন। এবং তা আমার কথায় নয়, তবুও আমি বলছি, বর্তমান প্রজন্মের উদ্দেশ্যেই বলছি, তোমরা যত পারো এই বিশ্বকবিকে স্মরণ করো। এই কবি আমাদের বাঙালির হৃদয়ে রয়েছে, বাঙালির মননে রয়েছে। এই কবির কবিতা, এই কবির গান আজও বিশ্বের বুকে অবিস্মরণীয় হয়ে রয়েছে। এই কবি আমাদের বিশ্বকবি, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের জাতীয় সঙ্গীত এই কবিরই সৃষ্ট গান, জনগণ মন অধিনায়ক জয় হে। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা তোমরা মন দিয়ে দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমি আশা করব তোমরা আমাকে আশীর্বাদ দেবে, আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এগোতে সাহায্য করবে। পরবর্তী এই যে কৃষ্ণ ঠাকুরকে দেখতে পাচ্ছ তোমরা, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখন আমি তাহলে বিদায় নিতে চলেছি বন্ধুরা। তোমরা কিন্তু বলবে যে আমার এই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমি তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হবে।